আল্লাহর এক নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছে কেন গিলে ফেলেছিলেন এবং মাছের পেটে ৪০ দিন কিভাবে কাটিয়েছিলেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাউসিল অঞ্চলের নিনোভা নামক জায়গার অধিবাসীদের জন্য হযরত ইউনুস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ তাআলা। তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে। তারা নবীর কথা না মেনে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের ওপর ৩ দিন পর আযাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। হযরত ইউনুস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের অবাধ্যতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আযাব অত্যাসন্ন। তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন। তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করলেন। তাদের তওবার কারণে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিলেন। যে আযাব তাদের ওপর নাজিল হওয়ার কথা ছিল তা থেকে আল্লাহ তাআলা তাদের মুক্তি দিলেন। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চড়লেন। নৌকাটি যাত্রীদের নিয়ে কিছু দূরে যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পড়ে এবং ঘুরপাক খেতে লাগলো। নৌকাটি ডুবুডুবু অবস্থায় যাওয়ার পর নাবিক ও যাত্রীরা বুঝতে পারলেন এখানে এমন কোনো যাত্রী আছেন যিনি তার মনিবের অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যাচ্ছেন, তার কারণে এই অবস্থা দেখা দিয়েছে। তখন তারা সবাইকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নিলেন লটারি করা হবে, এতে যার নাম উঠে আসবে তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে এলো। পরপর কয়েকবারের লটারিতে তার নামই উঠে এলো। এরপর তাকে নদীতে ফেলে দেওয়া হলো। তাৎক্ষণিক বিশাল একটি মাছ তাকে গিলে ফেলল। মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেও আল্লাহর হুকুমে তাকে পেটের ভেতর অক্ষত রাখল। তার অস্থি মাংস কোনো কিছুই না খেয়ে তাকে সেভাবেই রেখে দিল এবং তাকে নিয়ে সাগরে ঘোরাফেরা করতে লাগলো। তিনি এইভাবে কতদিন মাছের পেটের ভেতর ছিলেন তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেন সকালে গিলে বিকালে তার পেট থেকে বের করে দিয়েছেন মাছটি। কারো কারো মতে ৩ দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিস সালাম, কারো কারো মতে ৭ দিন ছিলেন, আবার কেউ বলেছেন ৪০ দিন মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিস সালাম। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে মৎস্যকুলের তাসবিহ শুনতে পেলেন। এমনকি ৭ আসমান, জমিন ও মাটির নিচে যা কিছু রয়েছে তাদের তাসবিহ শুনতে পেলেন। ইউনুস আলাইহিস সালামও আল্লাহ তাআলার তাসবিহ পড়লেন এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার তাসবিহর আওয়াজ শুনতে পেলেন ফেরেশতারা। তারা আল্লাহ তাআলাকে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই জনমানবহীন স্থানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাদের জানালেন, এটি আমার বান্দা ইউনুসের তাসবিহর আওয়াজ, তাকে আমি মাছের পেটে আটকে রেখেছি। এ কথা শুনে ফেরেশতারা ইউনুস আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করলেন। তাদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন নবী ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় রেখে যেতে। আল্লাহর নির্দেশ মেনে মাছ ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় ফেলে রেখে গেল। এই বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, আর স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে ক্রোধ ভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার হতে আহ্বান করেছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আল্লাহু আকবার। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।